আজকে অন্য রকমের করে কই মাছের ঝোল করেছি। পুরাটা ভিডিও দেখে গেলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে আমি তালার আটি নিয়েছি। আজকে প্রথম নতুন বছরের নতুন বছরে বলতে গেলে মানে প্রথম ফল আজকে আনা হয়েছে 10টার দিকে। তো আমি বললাম যে নিয়ে আসো একটু খাই, চলে যাচ্ছে কয়দিন পরে তাল শক্ত হয়ে যাবে, খেতে পারবো না। তো একটু নিয়ে আসছি, খেলাম। খাওয়া দাওয়া শেষ করে এখানে আবার দুপুরের আয়োজন শুরু করলাম। দুপুরের আয়োজন বলতে এখানে আজকে আমি আমার ঢেঁড়সগুলো আমি কালকেই নিয়েছি, ব্যানগাড়ির থেকে কালকেই ঢেঁড়সগুলো নিয়েছি, একদম কচি কচি দেখে। আমার ঢেঁড়সগুলো সব ফসে গেছে, পলিপ্যাক করে রাখছি ফ্রিজে, ঠিক আছে, তারপরেও কেন জানি ফসে গেছে। আমার ভুল কোথায় সেটা জানি না, যদি আমার ভুলটা বুঝতে পারেন অবশ্যই জানাবেন। তো এখানে কি করব, ঢেঁড়স হয়েছে কম, এখানে একটু লইব্যা সই দিয়ে দিছি, একটু আলু দিয়ে দিছি, একটু ঢেঁড়স দিয়ে দিছি। মিশালে বলতে এটা এখন সবজির মতন হয়ে গেছে, তবে আমি ভাজি করেছি, ভাজিটা কিন্তু সেই স্বাদ হয়েছিল। তবে যে কোনো জিনিস আপনি যেটা যত্ন সহকারে না করবে, যত্ন নিয়ে করবেন, সেটা কিন্তু মজা হয় না। যেটা যত্ন ছাড়া করবেন দেখবেন যে সে জিনিসটা কিন্তু অনেক স্বাদ হয়। তো এখানে আবারও বললাম যে কই মাছের ঝোল করলাম অন্য রকমের করে। আমরা সবসময় তো ফ্রিজেরটা দিয়ে খাই, ব্লান্ডার করাটা খাই। তো আজকে চিন্তা করলাম কই মাছগুলো যেন একটু মরিচ রসুন বাটি দিই না, একটু কষ্ট হলে হবে, কি করব। তো আমরা কষ্ট করে ভিডিওগুলো কাদের জন্য বানাই? আপনাদের জন্য বানাই, আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য বানাই। আপনাদেরকে এটা রেসিপি না, আপনারা যে ভালো ভালো রান্না পারেন আমি সেগুলোর কাছে দিয়েও যেতে পারবো না। তারপরে কেন দিই ভিডিওগুলো জানেন? আমার বাসায় সবসময় যেটা আমি করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, এছাড়া কোনো কিছু না। আমার কলিজার ভাই বোনেরা, আমি আপনাদের মতন করে রান্না করতে পারি না, যেটা পারি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এটা কই মাছের ঝোলটা আমি আজকে রসুন বাটা আর এখানে মরিচ বাটা দিয়ে দিয়েছি। একটু কষ্ট হলো আপনাদেরকে একটু দেখাবার জন্য, একটু কি করে খাইলে একটু ভালো লাগে সেটা দেখাবার জন্য দেওয়া, এছাড়া আর কোনো কিছু না। তো আমরা কই মাছটা অনেক সময় ব্লান্ডার করা মশলা দিয়ে খাই। তো কিছু কিছু সময় যখন দেখবেন যে মনটা একটু হালকা আছে, মন ভালো লাগতেছে, একটু মরিচ বাড়তে ইচ্ছে করতেছে, একটু আদা রসুন বাড়তে ইচ্ছে করতেছে, তখন একটু আমার আজকে একটু মনটা হালকাই ছিল, ওই কারণে একটু ঠান্ডাও ছিল, আমাদের এদিকে বৃষ্টি হয়েছে। তো একটু মরিচ বাটি দিলাম, মরিচ বাটা দিয়ে আমি আজকে কই মাছের ঝোলগুলা করেছি। আবার এখানে হালকা 2-1টা ভেন্ডি দিয়েছি, আমার থেকে এরকম ভালো লাগে জানে, 1-2টা ভেন্ডি দিয়ে মানে আলগোস্তে আমি কিন্তু এই ভেন্ডিগুলো আমি নিয়েই খাবো, মানে যে 4-5টা ভেন্ডি দেওয়া হয়েছে এটা আমি আলগোস্তে নিয়ে খাবো। আমার থেকে ভালো লাগে এভাবে করে ভেন্ডি দেওয়া, মানে এভাবে ভেন্ডি বলে যে কোনো তরকারি, অনেকে আছে না অনেক করে বেশি করে দিয়ে রান্না করো, আমিও মাঝে মধ্যে অনেক কিছু দিয়ে রান্না করি, তখন ওটা আমার থেকে কিন্তু ভালো লাগে না। আমার থেকে এরকম 1-2টা দিয়ে রান্না করলে তখন এই তরকারিটা খেতে অনেক স্বাদ লাগে, মানে তরকারিটাই, আর কোনো কিছু না। তো আমার ভিডিওটা শেষের দিকে যদি ভালো লাগে রান্না করে খেয়ে দেখবেন।